একদম তুলোর মতো নরম ভাপা পিঠে প্রথমবারই বানিয়ে ফেলো এক চান্সে। যে কোনো দিনও ভাপা পিঠে তৈরি করনি সেও একদম পারফেক্ট তুলোর মতো নরম ভাপা পিঠে বানিয়ে ফেলতে পারবে। তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। রেসিপিটার জন্য এখানে আমি নিয়েছি 1 বাটি চালের গুঁড়ি, নর্মাল সিদ্ধ চালের যে গুঁড়ি সেটাই নিয়েছি। তো ওই চালের গুঁড়ির মধ্যে সামান্য লবণ দিয়ে খুব ভালো করে লবণটাকে মিশিয়ে নিয়েছি। এবার আমি নিয়েছি এখানে নর্মাল তাপমাত্রার জল। নর্মাল তাপমাত্রার জল অল্প অল্প করে দেবো, একদমই বেশি দেবে না, অল্প অল্প করে দেবে। আর এটাকে মাখতে হবে। তো মাখাতে মাখাতে চালটাকে, মানে চালের যে গুঁড়িটাকে, সেটাকে করতে হবে কি, যতটা সম্ভব জল টেনে নেবে। আর একটা সময় দেখবে এটা জল টানছে না, মুঠো করলে একটা জায়গায় হয়ে যাচ্ছে কিন্তু আবার ঝুরঝুরে হয়ে পড়ে যাচ্ছে। এই অবস্থাতেই এটাকে 5 মিনিট মতো আমি রেস্টে রেখে দিলাম। এদিকে নিয়েছি আমি খেজুরের গুড়। এখানে গুড়টাকে একদম ছোট্ট ছোট্ট করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি, যতটা সম্ভব একদম ছোট ছোট করে কেটে নিতে হবে। তো দেখো খুব সহজেই কিন্তু এটা হয়ে যাচ্ছে, ছুরি দিয়ে করলে তোমরা গ্রেটার দিয়ে ঘষেও নিতে পারো। তো এইভাবে গুড়টাকে আমি করে নিয়েছি। আর এদিকে 5 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম, আবারও দেখিয়ে দিচ্ছি। দেখো একদম ঝুরঝুরেই রয়েছে, তবে এটা জল টাইমে এটা বেশ ভিজে রয়েছে। তো এই অবস্থায় একটা ছাঁকনির মধ্যে বা স্ট্রেনারের মধ্যে নিয়ে এইভাবে চেলে নিতে হবে। এইভাবে কোনো দানা জাতীয় বা দলা জাতীয় যদি অংশ থাকে সেটাও ঠিক হয়ে যাবে। আর দেখো খুব সুন্দর করে আমি চালনির মধ্যে চেলে নিয়েছি, এটা কিন্তু একদম তৈরি। এবারে আমি একটা পাত্রের মধ্যে জল নিয়েছি আর নিয়েছি সুতির সাদা কাপড়। তো সুতির কাপড় আমি জলের মধ্যে ডুবিয়ে এইভাবে জলটাকে চিপে রেখে দিলাম। আর ভাপা পিঠের শেপ দেওয়ার জন্য এরকম দুটো পাত্র নিয়েছি। তো পাত্রগুলোর মধ্যে শুকনো চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি প্রথমে। শুকনো চালের গুঁড়ি দেওয়ার পর এবার প্রথমেই আমি যে চালের গুঁড়ির পুরটা তৈরি করেছি সেটা দিয়ে দিলাম। তো প্রথমে দিয়ে দেওয়ার পর তারপরে দিয়ে দেব যে গুড়টাকে আমি কেটে রেখেছিলাম, সেই গুড়টা। এখানে তোমরা নারকেলও দিতে পারো। তো নারকেল গুড় দুটো দিয়ে দেবে। তো এর আগে আমি ভাপা পিঠে তৈরি করেছিলাম নারকেল দিয়ে, আজকে আমি নারকেলটা দিচ্ছি না, শুধু গুড় আর চালের গুঁড়ি দিয়েই তৈরি করছি। তো এইভাবে দেখো কয়েকটা লেয়ারে আমি তৈরি করে নিলাম চালের গুঁড়ি আর গুড় দিয়ে। তো এইভাবে করে নেওয়ার পর একদম ওপরে অল্প চালের গুঁড়ি দিয়েছি গুড় দেওয়ার পর। হালকা হালকা দেখো গুড়টা দেখতে পেলে দেখতে খুব ভালো লাগবে। তো খুব সুন্দর লাগছে, ওপর দিয়ে হালকা হাতে প্রেসার দিয়ে দিচ্ছি। এইভাবে ওপরটা সমান করে নিতে হবে। এইভাবে করে নিয়েছি দুটোকে। এবারে কিভাবে ভাপা পিঠের শেপটা দিতে হবে সেটা ভালো করে খেয়াল করো। একটা ছাঁকনির ওপর সুতির কাপড় সেটা রেখেছি, আর ওই বাটির মধ্যে যেটা দিয়েছিলাম সেটাকে দেখো খুব সাবধানে উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দেওয়ার পর এবার আমি বাটিটাকে খুব সাবধানে তুলে নিলাম, ফলে বাটির শেপটা কিন্তু সুন্দরভাবে চলে এসছে। এবারে সুতির কাপড়টা দিয়ে ঢাকা দিয়ে দেব। সুতির কাপড়টা কিন্তু অবশ্যই আগে ভিজিয়ে নেবে, যেভাবে দেখালাম, তাহলে খুব সুবিধা হবে। তারপর এটাকে আমি আগে থেকেই একটা পাত্রের মধ্যে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম, জলটা ফুটে উঠতে শুরু করেছে। তারপরে এই ছাঁকনিটাকে সাবধানে বসিয়ে ওপরটা ঢাকা দিয়ে দিলাম। এইভাবে 3 মিনিট রেখে দেবো, তাতেই একদম হয়ে যাবে। তো আমি লো টু মিডিয়াম ফ্লেমে 3 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর দেখে নেব পিঠেটা হয়েছে কি না। তো আমি প্রথমে সুতির কাপড়টাকে খুব সাবধানে সরিয়ে নিচ্ছি। আর দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে, দেখে বোঝাই যাচ্ছে হয়ে গেছে। আমি আঙুল দিয়েও চেক করে নিলাম। তো খুব সাবধানে দেখো এটাকে তুলে একটা বোলের ওপর রাখলাম। তো এটাকে গরম অবস্থায় বার করার একটা উপায় আছে, একটা বাটিকেই ভাপা পিঠের ওপর বসিয়ে দিলাম, তারপর এটাকে উল্টিয়ে বাটির মধ্যে নিয়ে নেবো। গরম অবস্থায় খুব সাবধানে বার করতে হবে, নাহলে কিন্তু গরম অবস্থাগুলো খুব নরম থাকে, তাই ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। দেখো কত সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে পিঠে কিন্তু তৈরি হয়ে গেছে। দেখো ওপরে গুড়ের লেয়ার দেওয়ার কারণে কত সুন্দর দেখতে হয়েছে। আমি একটা পিঠেই তৈরি করে তোমাদেরকে দেখিয়ে দিলাম প্রসেসটা। এইভাবে বাকি পিঠেগুলো বানিয়ে নেব। আর একটা পিঠে ঠান্ডা হওয়ার পর ভেঙেও দেখিয়ে দিচ্ছি, এখনও হালকা হালকা গরম রয়েছে। দেখো ভেতরে কত সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে জালিদার ভাপা পিঠে তৈরি হয়েছে। দুর্দান্ত খেতে হয়, অবশ্যই বন্ধুরা এভাবে তৈরি করো। ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো। ধন্যবাদ।